ডিমের রেসিপি আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি। বাচ্চা থেকে বড় সবাই ডিম খেতে ভীষণ পছন্দ করি। আজ আমি ডিমের কোরমা রান্না করব। কোরমা রান্নার জন্য আমি আগে থেকে 8টি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। ডিমগুলো এখন আমি একটি কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নেব। এতে করে ডিমগুলো ভাজার সময় তেল ছিটবে না। এবার আমি ডিমগুলোতে স্বাদমতো লবণ ও সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ডিমের কোরমাতে ঘি দিলে এর টেস্ট ভালো হয়। এখন কুচি করে কেটে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো অল্প আঁচে ভেজে নেব, বেরেস্তা করে নেব। পেঁয়াজ লাল লাল করে ভেজে নেওয়াকে বলে বেরেস্তা। বেরেস্তা করার সময় ঘন ঘন নাড়তে হবে। পেঁয়াজগুলো আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। হয়ে গেছে পেঁয়াজ বেরেস্তা। এখন তুলে নেব একটি পাত্রে। এই তেলের মধ্যে দেব ম্যারিনেট করা ডিমগুলো। কোরমার ডিম অল্প ভাজতে হয়। ডিমগুলো নাড়াচাড়া করে ভেজে নিলাম। ডিম তুলে নিয়েছি। দিয়ে দিলাম 3টি তেজপাতা, 4 টুকরো দারচিনি ও 4টি এলাচ। এগুলো লাল হয়ে গেছে। এখন দেব মিহি করে বেটে নেওয়া পেঁয়াজ। এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। নেড়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে না যায়। জিরা বাটা দিয়ে দিলাম, ধনে গুঁড়া দিয়ে দিলাম। কোরমাতে বেশিরভাগ বাটা মশলা ব্যবহার করা হয়। এবার দেখুন মশলা থেকে তেল বের হয়েছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। এখন দেব কাজু বাদাম বাটা। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার দিব দুধ। আমি 250 গ্রাম গরুর দুধ জাল দিয়ে দিয়েছি। কাঁচা দুধ কখনোই দিবেন না। দুধের পরিবর্তে টক দইও ব্যবহার করতে পারেন। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। চুলার আঁচ মাঝারি রেখেছি। 6টি কাঁচামরিচ দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 3 মিনিট রান্না করব। 3 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। নেড়ে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিলাম কয়েকটি কিশমিশ, সামান্য পেঁয়াজ বেরেস্তা। চুলার আঁচ লোতে রেখেছি। হয়ে গেছে ডিমের কোরমা। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।